হ্যালো বন্ধুরা, একসময় পৃথিবীতে মানুষ ছিল হাতে গোনা কয়েকজন। আর সেই সময় জন্ম নিয়েছিল এক নারী। তার সৌন্দর্যের আকর্ষণে সে ছিল অতুলনীয়, কিন্তু সেই সৌন্দর্যই হয়ে উঠল তার ধ্বংসের কারণ। সে করেছিল এমন এক পাপ যা আগে কেউ কখনো করেনি, আর আল্লাহ নিজ হাতে পাঠিয়েছিল ভয়ঙ্কর আযাব। এই গল্পটা শুধু গল্প নয়, এটা একটা ভয়ঙ্কর সতর্কবার্তা যা আজও আমাদের জীবনে প্রতিধ্বনি হয়। কে ছিল সেই নারী যার পাপে আল্লাহ নিজ হাতে পাঠালেন ভয়ঙ্কর আযাব? কেন আল্লাহ অদৃশ্য থেকে জানোয়ার সৃষ্টি করলেন শুধু একজন নারীর জন্য? কি এমন গুনাহ করেছিল সে যা আগে কেউ করেনি? আজকের যুগেও কি আমরা সেই একই রূপ পাপে জড়িয়ে আছি, চোখ, কান আর স্কিনের মাধ্যমে? কেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানুষের চোখ, কান, জবান জিনা করে? এই ভিডিওতে আপনি একে একে জানতে পারবেন সব প্রশ্নের উত্তর আর এক অজানা ইতিহাস যা আমাদের আত্মাকে কাঁপিয়ে তুলবে। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর বংশধারের মধ্যে জন্ম নেয় এক নারী যার নাম ইনাক। তার সৌন্দর্য, তার আকর্ষণ ছিল অতুলনীয়, কিন্তু সেই সৌন্দর্য হয়ে উঠল তার ধ্বংসের কারণ। শয়তান তার কানে ফিসফিস করত, এবং তুমি যে সবচেয়ে সুন্দর, তোমার মতো কেউ নাই, নিজের ইচ্ছার পথে চলো, তোমাকে কেউ আটকাতে পারবে না। আর এনাক পড়ে গেল শয়তানের ফাঁদে। সে করলো পৃথিবীর প্রথম জিনা বা ব্যভিচার, যা আগে মানুষ কখনো করেনি। তার পাপ এত ভয়ঙ্কর ছিল যে ফেরেশতারা পর্যন্ত কেঁপে উঠেছিল। আর সেই পাপের প্রতিশোধে আল্লাহ সৃষ্টি করলেন ভয়ঙ্কর সব প্রাণী যা দেখে কেঁপে উঠেছিল আকাশ পাতাল। হাতির মতো বিরাট বাঘ, উটের মতো বিরাট সাপ, আর গাধার মতো ডানাওয়ালা শকুন। তারা ঝাঁপিয়ে পড়েছিল এনাকের উপর, তাকে ছিঁড়ে ফেড়ে টুকরো টুকরো করে দেয়, আর অবশেষে তাকে খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে আকাশ পাতাল কেঁপে উঠেছিল। আল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন যে অসৎ কাজের ফল কখনো হালকা হয় না, শুধু সময়ের ব্যবধান থাকে। অনেকেই বলে এই যুগে তো এমন শাস্তি দেখি না। হ্যাঁ, কারণ আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বরকতে এই দুনিয়ায় আযাব কমে গেছে, কিন্তু আখিরাতে এই জিনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি। হাদিস, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক হাদিসে আমাদের সতর্ক করে বলেছেন, মানুষের হাত, পা, কান, চোখ, জবান, এমনকি অন্তর, প্রত্যেক অঙ্গ দিয়ে জিনা হতে পারে। অর্থাৎ শুধু শারীরিক জিনা নয়। চোখ যখন পরপুরুষ বা পরনারীর দিকে কামনার দৃষ্টিতে তাকায়, সেটা চোখের জিনা। কান যখন হারাম কথা শোনে, আনন্দ উপভোগ করে, সেটা কানের জিনা। পা যখন চলে এমন জায়গায় যেখানে আল্লাহ নিষেধ করেছেন, সেটা পায়ের জিনা। হাত যখন পরপুরুষের সাথে হাত মিলানো হয়, সেটা হাতের জিনা। যখন হারাম কথাবার্তা বলা হয়, তখন সেটা জবানের জিনা। মন যখন হারাম চিন্তা বা কামনা বাসনা ভরে ওঠে, সেটা মনের জিনা। দেখো, পাপ সবসময় বড় কিছু দিয়ে শুরু হয় না। কখনো কখনো এক দৃষ্টি, এক কথা, এক বার্তা ধীরে ধীরে মানুষকে টেনে নেয় গুনহার অন্ধকারে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখ, কান, মুখ আর মন সবই আল্লাহর আমানত। এইগুলোকে পবিত্র রাখবে, সেই হবে প্রকৃত পরহেজগার মুত্তাকি। এই গল্প যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করো, যেন অন্যরাও এই শিক্ষা নিতে পারে। কমেন্ট করো বা মন্তব্য লিখে জানাও তুমি কিভাবে নিজেকে হারাম কাজ থেকে দূরে রাখার চেষ্টা করেছো। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রাখুক। এমন আরো শিক্ষামূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।